সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইন্সট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় মাধ্যমিকে অকুপেশনাল ট্রেড কোর্স চালু প্রসঙ্গে আলোচনা। সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2024 সাল থেকে মাধ্যমিকে অকুপেশনাল ট্রেড কোর্স চালু হচ্ছে, অর্থাৎ নবম এবং দশম শ্রেণীর জেনারেল শাখায় যারা রয়েছেন তাদেরকে যে কোনো একটি সাবজেক্টে বাধ্যতামূলক আপনাদের পড়তে হবে। এই অকুপেশনাল ট্রেড কোর্স মূলত 6 ধরনের হবে। এর ভিতরে একটি হলো পর্যটন খাত বা পর্যটন সম্পর্কিত খাত রয়েছে, তারপরে রয়েছে পোশাক খাত, তারপরে রয়েছে নির্মাণ ও প্রকৌশল খাত, তারপরে আইসিটি রয়েছে, তারপরে রয়েছে কৃষি এবং খাদ্য। এই ধরনের মোট 6 ধরনের ইঞ্জিনিয়ারিং সেক্টর যেটা বলা হয় বা 6 ধরনের পেশা যেটা বলা হয়, এই 6 ধরনের পেশা থেকে 43 ধরনের, যেমন আমাদের টেক্সটাইলে কয়েকটি ধাপ রয়েছে। যেমন টেক্সটাইলে একটি ধাপ হলো ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বা সুতা, আরেকটি হলো উইভিং ম্যানুফ্যাকচারিং যেটা আমরা লুঙ্গি গামছা বলি, আর ওয়েট প্রসেসিং টেকনোলজি যেটাতে আমরা কাপড় রং করা বা কালার করা বুঝি, আরেকটি হলো অ্যাপারেল ম্যানুফ্যাকচারিং বেসিক বা যেটা আমরা সুই সুতা এবং সেলাই বলে বুঝে থাকি। এরকম প্রত্যেকটা সেক্টরে আলাদা রয়েছে, যেমন আইসিটির সেক্টর রয়েছে। তো এইরকম সেক্টরগুলোতে আপনার নবম এবং দশম শ্রেণীতে যে সকল ছাত্রছাত্রী জেনারেল শাখায় রয়েছেন তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে। এখন একটি বিষয় বলি যে এই প্রশিক্ষণগুলো কে দিবে। এই প্রশিক্ষণগুলো আপনার জীবন জীবিকার টিচার এবং ব্যবসা শিক্ষার যে টিচারগুলো রয়েছেন তারা দিবে, এবং নতুন করে আপনার যদি কোনো সময় নিয়োগ হয় তাহলে ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ পাবে, কিন্তু বর্তমানে আপাতত এদেরকে দিয়েই পরিচালিত হবে। এখন বিষয় হলো যে এদেরকে ট্রেডিং দিয়ে প্রশিক্ষিত করবে কে? জি, এদেরকে ট্রেডিং দিয়ে টেকনিক্যালি স্কুল অ্যান্ড কলেজের যে ট্রেড ইন্সট্রাক্টর জুনিয়র ইন্সট্রাক্টর বা ইন্সট্রাক্টর রয়েছেন বা সিনিয়র ইন্সট্রাক্টর বা চিফ ইন্সট্রাক্টর রয়েছেন তারা, এবং কি বিভিন্ন সরকারি যে প্রতিষ্ঠানগুলো রয়েছে ওই প্রতিষ্ঠানগুলোর যারা প্রথম শ্রেণীর কর্মকর্তা তারা এসে এখানে ট্রেনার হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে তুলবেন। তবে এটা যদি ভবিষ্যতে এমপিও নীতিমালায় যেহেতু বলা রয়েছে যে প্রতিটি প্রতিষ্ঠানে 2 জন করে ট্রেড ইন্সট্রাক্টর নিতে পারবে এবং ভোকেশনাল কোর্স খুলতে পারবে, তবে সরকার এক্ষেত্রে জনবল দেওয়ার মতো এখন বর্তমান পরিস্থিতি নাই, আমাদের যতটুকু অ্যানালাইসিস এবং আমরা বিশ্লেষণ করে দেখলাম। অর্থাৎ এই কোর্সগুলো জেনারেল শিক্ষক দ্বারা প্রশিক্ষিত করে আপনার আস্তে আস্তে ধাপে ধাপে স্টুডেন্টদের মধ্যে একটি কারিগরি শিক্ষা বা যে বলে বৃত্তিমূলক শিক্ষা বা হাতে কলমের শিক্ষাটা প্রবেশ করাবে। এখন অনেকের প্রশ্ন আসতে পারে যে এখানে যদি ট্রেড ইন্সট্রাক্টর বা কারিগরি বা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং না নেওয়া হয় তাহলে এই শিক্ষাটা কি গ্রহণযোগ্য হবে? এখন যেহেতু এটি প্রাথমিক দিক, আগে শুরু করা হোক, শুরু হলে আস্তে আস্তে ট্রেড ইন্সট্রাক্টর নেওয়ার জন্যে আপনার ডিপ্লোমাদের বিভিন্ন সংগঠন রয়েছে, তারা এই বিষয়ে তৎপর থাকবে। এবং এর পাশাপাশি 2025 সালে 1000টি মাদ্রাসায় নবম ও দশম শ্রেণীতে 2টি করে ট্রেড কোর্স খোলা হবে এবং সেখানে প্রায় 2000 ট্রেড ইন্সট্রাক্টর এবং 2000 ট্রেড অ্যাসিস্ট্যান্ট নিয়োগ পাবে। ট্রেড অ্যাসিস্ট্যান্টগুলো এইচএসসি ভোকেশনাল এবং ট্রেড ইন্সট্রাক্টরগুলো সংশ্লিষ্ট 10টি ট্রেডের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাশ করে তারপরে আপনার নিবন্ধন দিয়ে এখানে প্রবেশ করতে পারবে, এবং এই নিয়োগ প্রক্রিয়া 2024 সালের শেষের দিকে কিংবা 25-এর প্রথম দিকে শুরু হবে এবং 25শে জুন জুলাইয়ের মধ্যে সকল নিয়োগ প্রক্রিয়াও সম্পূর্ণ হবে। এবং অক্টোবর ও নভেম্বরের মধ্যে এই 1000টি মাদ্রাসার লিস্ট বা তালিকাটা আমরা অনলাইনে পেয়ে যাব। তো এই হলো মোটামুটি এই মাধ্যমিক ও প্রফেশনাল ট্রেড কোর্স। এখন আরেকটি বিষয় বলি যে এই সকল ট্রেড কোর্স বলার জন্য যথেষ্ট পরিমাণ ইনস্ট্রুমেন্ট বা যন্ত্রপাতিগুলো ধাপে ধাপে প্রতিষ্ঠানগুলোতে আসবে, এবং এইগুলোর পাইলটিং যেহেতু প্রকল্প, এই পাইলটিং চলার পরে এমনও হইতে পারে সরকারের যে নীতিমালা রয়েছে সেখানে ট্রেড ইন্সট্রাক্টর নিয়োগ দিয়ে আস্তে আস্তে মাধ্যমিক শিক্ষাকে গতিশীল করবে। তবে বর্তমান 2024 সালে এই ধরনের নিয়োগ প্রক্রিয়ায় ট্রেড ইন্সট্রাক্টর নেওয়ার কোনো ধরনের সম্ভাবনা আমরা দেখছি না। তো এই হলো আপাতত মাধ্যমিক অকুপেশনাল ট্রেড কোর্স সম্পর্কে আলোচনা। এই আলোচনার মধ্যে অনেকে ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে প্রথমে আমরা দেখলাম যে 12টি ট্রেড ছিল, অর্থাৎ শেষিভুক্ত 10টি এবং হোটেল এবং ট্যুরিজম নামের আরও 2টি ট্রেড সহ এমপিও নীতিমালা 2021-এ বলা রয়েছিল সেখানে 12টি ট্রেড থেকে নিয়োগ হবে, কিন্তু এখানে
পর্যায়ক্রমিক 6টি ট্রেড রয়েছে আর 4টি ট্রেড বাদ রয়েছে। এখন এই বিষয়ে অনেকে বলছেন যে তারা বাদ রয়েছে তাদেরকে কী হবে। এখন এই 6টিকে প্রাথমিক হিসেবে নেওয়া হয়েছে। এই প্রাথমিকে এই 6টি ট্রেডের বাহিরেও আরও ওই 4টি ট্রেড নেওয়া হবে, কিন্তু এবার 2024 সালে এই 6টি ট্রেড দিয়ে প্রারম্ভিক শুরু করবে এবং 25 সালে আসলে আবার ওই 10টি ট্রেড দিয়েই, যদি প্রকল্প বাস্তবায়ন ঠিক হয় তাহলে আবার ওই 10টি ট্রেড দিয়ে এই ধরনের আরও, যেমন এখন 43 ধরনের রয়েছে, তখন হয়তো 100 ধরনের বা 80 ধরনের পদ তৈরি হবে, মানে 80 ধরনের সাবজেক্ট তৈরি হবে। তার ভিতর থেকে যে কোনো একটি পদ নিয়ে স্টুডেন্টরা পড়াশোনা করতে পারে নবম শ্রেণীতে এবং দশম শ্রেণীতে। এটা কিন্তু বাধ্যতামূলক পরীক্ষায় থাকবে, তাতে হাতে কলমে শিখতে পারবে। তো এই হলো আপাতত মোটামুটি। আর সেসিভুক্ত যে ভোকেশনালগুলো রয়েছে সেগুলো তাদের মতো করে চলবে। এই সেসিভের বিষয়টি আলাদা, আর এখানে মাধ্যমিকের যে ভোকেশনাল বা এই ধরনের অকুপেশনাল কোর্স রয়েছে এই বিষয়টি সম্পূর্ণ আলাদা। তো সম্মানিত ভিউয়ার্স, আশা করি ভিডিওটি বুঝেছেন। আমাদের কাছে যখন আবার এই ধরনের কোনো তথ্য আসবে এবং আমরা সঠিক কোনো তথ্য পাবো, পুনরায় আবার আমাদের এই রাশেদ এডুকেশন টিভিতে জানিয়ে দেবো। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং আমাদের এই চ্যানেলটি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে ভুলবেন। আপনাদের জন্য অনেক কষ্ট করে, আমাদের যথেষ্ট একটু সময় ব্যয় করে আপনাদের জন্য এই ভিডিওগুলো বানাই। অনেকে এই ভিডিওগুলো শেয়ারও দেন না এবং লাইক কমেন্টও করেন না। দয়া করে একটি লাইক কমেন্ট করবেন, যাতে আমরা ইন্সপায়ার বা আগ্রহ বাড়ে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।